আপনি ছিলেন কোথায়? আমি এদিকে আশেপাশে ছিলাম। হয়েছিল কি সরকারি এরকম কিছু হয়নি। ইতিমধ্যেই সুমিত তাহলে এই অভিযোগগুলো বাইরে বেরিয়েছেন এবং অভিযোগগুলো ভিত্তিহীন, বা সেটুকু আমি বলতে পারি। আপনার আপনার যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এফআইআর সেখানে আপনার নামও রয়েছে। সেখান থেকে যাচ্ছেন। দেখা যাক, যখন ইনভেস্টিগেশনে ডাকলে নিশ্চয়ই আমি আসবো। রিসর্টের অভিযোগ হচ্ছে, রিসর্টে আপনি ছিলেন পৈলানে, সেখানে হচ্ছে ভিত্তিহীন অভিযোগ এটা। সেখানে হচ্ছে তোলাবাজি করা হয়েছে। এবং সেবাশ্রয়ের জন্য ঘর ভাড়া নিয়ে রিসর্টের অভিযোগ তোলাবাজি। আপনার চিকিৎসকরা ছিলেন এবং টাকা পেমেন্ট করা হয়নি। ভিত্তিহীন অভিযোগ করা 30 হয়েছে। লক্ষ টাকা। আপনি ছিলেন কোথায়? আমি যেটা বললাম না আমি এক্ষুনি, যে আমি এই বিষয়টা সুপ্রিম কোর্টে ইনস্ট্রাকশনে হচ্ছে, তো না, তার আমি কিছু আগে তো বলতে আপনার পারবো নামে না। ওয়ারেন্ট খোঁজে একেবারে পুলিশ দেশের বিভিন্ন প্রান্তে, কখনো পাঞ্জাবে যাচ্ছে, কখনো হরিয়ানাতে যাচ্ছে, কিন্তু আপনি ছিলেন কোথায়? সারা দেশে খুঁজে বেড়াচ্ছে, সারা দেশ আপনাকে, সারা দেশে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি সেভাবে এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। কি বলবেন এই যে একের পর এক অভিযোগ আপনার বিরুদ্ধে? না, আমি আর কিছু বলছি না, যা বলার বলে দিয়েছি। আবার আগামীকাল এখানে আসবো, ইনভেস্টিগেশনে আবার এই করবো। সেবাশ্রয় থেকে শুরু করে একেবারে মাটি চুরি থেকে শুরু করে আপনার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। আমি আর কিছু বলছি না। আমি আর কিছু বলছি না। আপনি ছিলেন কোথায়? কারণ আপনার খোঁজে আমরা দেখেছি পুলিশকে রাতভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে অপেক্ষা করতে এবং তারপরে একেবারে তালা ভেঙে বাড়িতে ঢুকতে। দেখুন, ম্যাটারটা তো এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন। আমি সেরকমভাবে কিছু কমেন্ট করতে পারি না, আমি সেই জন্যই বলছি কিছু করতে পারি না। কিন্তু এইরকম যে অভিযোগগুলো উঠছে, রোগীদের অভিযোগ যে সেখানে হচ্ছে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছিল সেবাশ্রয়, বা আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে পরিষেবা দেওয়া হয়েছে, কারণ পা বাদ গেছে, ছোট্ট শিশুর হাত বাদ গেছে। না, আমি কিছু মন্তব্য করছি না। সেবাশ্রয় কি হয়েছে? কিছু মন্তব্য করছি না। সেবাশ্রয় যেটা ছিল সেটা হচ্ছে চিকিৎসকদের ছাড়া জুনিয়র চিকিৎসকদেরকে ব্যবহার করা হয়েছে। আমি এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করব না, এসটা আসুক তখন কথা হবে। কিন্তু এতগুলো অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, সেই জন্য আপনার কাছে আমার জানতে চাওয়া। আমি এটা নিয়ে কোনো কমেন্টস, কোনো মন্তব্য করতে পারছি না। এই সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না না, থ্যাংক ইউ, কোনো কিছু না। দাবি সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকা আর্থিক লেনদেন। সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকার আর্থিক লেনদেন? এরকম কিছু হয়নি কখনো। এই সরকারি জমি বিক্রি করে, সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল।